আসলে হিন্দু সত্যি সত্যি খাতড়েতে আছে। নরেন্দ্র মোদীর রাজত্বে বিগত 11 বছরে সবচেয়ে বেশি সমস্যায় হিন্দুরা রয়েছে। মহুয়া মৈত্রর সময় গণ্ডগোল করার দায়ে সাসপেন্ড করেছিল, গণ্ডগোল করার অপরাধে। তিনি সেদিনকে তামিলনাড়ুতে ছিলেন। তামিলনাড়ুতে থেকে তিনি নাকি পার্লামেন্টের মধ্যে গণ্ডগোল করেছেন, তার জন্য তাকে সাসপেন্ড করে দিয়েছে এই ধনকার, যে ধনকারের সাথে কদিন আগে গিয়ে সাক্ষাৎকার করে এসেছিলেন। ছাত্রছাত্রীদের আপত্তির জায়গাটা সেখানে যে প্রিন্সিপাল ঠিক করে দেওয়ার কে। পুজো করে ছাত্রছাত্রীরা, ছাত্র সংসদ তারা ঠিক করবে যে পুজোটা কারা করবে। পুজো বন্ধ করা বা পুজো না করা নিয়ে কোনো ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে পুজো কারা করবে সেই নিয়ে লড়াই। মানে জল, স্থল, অন্তরিক্ষ কোনো জায়গায় নিরাপদ নয় হিন্দুদের জন্য মোদি যোগীর আমলে। মোদি তদবির করতে গেছেন কার জন্য? আদানির জন্য। ফরেন ব্রাইবারি অ্যাক্ট যাতে আমেরিকার গভর্নমেন্ট স্থগিত করে দেয়। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে, তুমি আমার থেকে যুদ্ধ বিমান কেনো, আমাদের বাতিল অকেজো বিমান তুমি কিনবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার দিয়ে, তাহলে আমরা তোমার বন্ধু আদানিকে বাঁচাবো। রাজ্য বিজেপি শুভেন্দুকে বয়কট করছে, কারণ রাজ্য বিজেপিও বুঝে গেছে 18 থেকে 12তে শুভেন্দুকে নামিয়ে এনেছে, বিজেপিকে নামিয়ে এনেছে শুভেন্দু। তাই শুভেন্দু যত মাথার উপরে থাকবে তত বিজেপির ক্ষতি বই, লাভ নেই। বিজেপিতে কোন্দল মুসল পর্ব যে জায়গায় গেছে, আগামী দিন শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন পোস্টটা থাকে কিনা সেই দিকে এখন লক্ষ্য রাখতে হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী সহ 3জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তিনি বিধানসভার বাইরে থেকে বেরিয়ে এসে বলছেন যে আমি হিন্দুদের হয়ে কথা বলতে গেছি, তাই আমায় সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, আমি এই বিষয়টি নিয়ে গর্বিত। কি বলবেন? আচ্ছা, শুভেন্দু যে 3 দিন আগে দিল্লিতে গেছিল, ঘাড় ধাক্কা খেয়ে ফিরে এসছে বিজেপির কাছ থেকেই, কোনো নেতা দেখা করেনি, অমিত শাহ, নরেন্দ্র মোদী, কেউই। লাস্টে মুখ বাঁচানোর জন্য জগদীপ ধনখড়ের কাছে কোনো রকমের সৌজন্য সাক্ষাৎ করে ফিরে আসতে হয়েছে, তার জন্য কেউ গর্বিত? প্রশ্নটা হচ্ছে, বিজেপি যখন সাসপেনশন নিয়ে কথা বলে সেটার থেকে হাস্যকর আর কিছু হয় না। কারণ ভারতবর্ষের ইতিহাসে মানুষ দেখেছে যে লোকসভার বুক থেকে 150 সাংসদকে, 148 জনের বেশি সাংসদকে কার্যত বহিষ্কার করা হয়েছিল বিনা কারণে। শুধু তাই নয়, এরকমও সাংসদদের বহিষ্কার করা হয়েছিল যারা সেদিনকে পার্লামেন্টে প্রেজেন্টই ছিলেন না। দক্ষিণের এরকম সাংসদও ছিলেন, পার্লামেন্টেই ছিলেন না, অথচ তিনি নাকি শাস্তিভঙ্গের জন্য, এই গোলমাল করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল। মহুয়া মৈত্র প্রসঙ্গে আমরা দেখেছি কিভাবে বিরোধীদের সাসপেন্ড করে বিজেপি। মুশকিল হচ্ছে বিজেপিকে কেন এখন হিন্দু হিন্দু করতে হচ্ছে আবার। আসলে হিন্দু সত্যি সত্যি খাতড়েতে আছে। নরেন্দ্র মোদীর রাজত্বে বিগত 11 বছরে সবচেয়ে বেশি সমস্যায় হিন্দুরা রয়েছে। হিন্দুরা জলে মারা যাচ্ছে কুম্ভ স্নান করতে গিয়ে, হিন্দুরা স্থলে মারা যাচ্ছে কুম্ভর মেলার পাশে শুয়ে থাকা অবস্থায় পদপিষ্ট হয়ে, হিন্দুরা এমনকি আকাশে পর্যন্ত মোদী সরকার, যোগী সরকার মেরে দিচ্ছে। বেলুন, সেই বেলুনের মধ্যে আগুন লাগিয়ে হিন্দুদের উপর পড়ছে, হিন্দুরা মারা যাচ্ছে। মানে জল, স্থল, অন্তরিক্ষ কোনো জায়গায় নিরাপদ নয় হিন্দুদের জন্য মোদী যোগীর আমলে। এর মধ্যে সবার উপরে এগিয়ে দেওয়ার চেষ্টায় কার্যত বাজিমাত করে এনেছেন যিনি, তিনি ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিল্লির প্ল্যাটফর্মে, নিউ দিল্লি স্টেশনের মতো ভিভিআইপি স্টেশনে যে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়ে 18 জন মানুষ সরকারিভাবে বলছে, বেসরকারি মতে মৃতের সংখ্যা গিয়ে হয়তো 100 ছাড়িয়ে যাবে। যে ভয়াবহ নরক চিত্র তুলে ধরেছে বিজেপির আমলে, বোঝা যাচ্ছে হিন্দুদের অবস্থা আসলে সত্যি সত্যি কোথায়। তাই সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বিধানসভায় এসে সরস্বতী পুজো নিয়ে প্রস্তাব। এই বিজেপি নেতারাই একসময় বলতো বাঙ্গাল মে দুর্গা পূজা করনে নেই দেতা হ্যায়। তারপরে আমরা দেখেছি যে বাংলার দুর্গাপুজো ইউনেস্কো ওয়ার্ল্ড কালচারাল, ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজে স্বীকৃতি পেয়েছে। সেই সময় ক্ষীর খেতে ছুটে আসেন বিজেপি নেতারা, আবার বলেন বাঙ্গাল মে দুর্গা পূজা করনে নেই দেতা হ্যায়। এবারও যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ঘটনা নিয়ে গণ্ডগোল, সরস্বতী পুজো বন্ধ করা নিয়ে নয়, সরস্বতী পুজো করার দায়িত্ব কার হাতে থাকবে। সেখানকার ছাত্র সংসদ তারা চেয়েছে সরস্বতী পুজো করতে, প্রতি বছরই করে, কিন্তু সেখানকার প্রিন্সিপাল হচ্ছেন বিজেপির মুখপাত্র। টেলিভিশন চ্যানেলে, আপনাদের ইউটিউব পোর্টালে প্রায়ই তাকে বিজেপির হয়ে বক্তব্য রাখতে দেখা যায়, সেটা তার গণতান্ত্রিক অধিকার। প্রিন্সিপাল চাইছেন পুজোটাকে বিজেপির পুজো বানাতে। ছাত্রছাত্রীদের আপত্তির জায়গাটা সেখানে যে প্রিন্সিপাল ঠিক করে দেওয়ার কে। পুজো করে ছাত্রছাত্রীরা, ছাত্র সংসদ তারা ঠিক করবে যে পুজোটা কারা করবে। পুজো বন্ধ করা বা পুজো না করা নিয়ে কোনো ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে পুজো কারা করবে সেই নিয়ে লড়াই। তো বিজেপির ন্যারেটিভে রাজনীতি করছে, বিজেপির নিজের চেনা অঙ্কে রাজনীতি করছে, আর সেটা নিয়ে বিধানসভা, এমনকি
এই রাজ্যের বিধানসভার অধ্যক্ষ যথেষ্ট সহিষ্ণু বলেই তিনি তো তাও মুলতবি প্রস্তাবটা পাঠ করতে দিয়েছেন। লোকসভায় আদানি নিয়ে কোনো প্রস্তাব পাঠ করতে দেয় বিজেপি? এরা এত বড় বড় কথা বলে। আসলে সমস্যাটা অন্যখানে। এই নরেন্দ্র মোদী কারণ না। আমরা তো অনেক সময় বলি যে মোদী গুজরাটের জন্য করে, এই করে। গুজরাটের জন্য মোদী নয়। এই যে কদিন আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতীয়দের কার্যত ঘাট ধাক্কা দিয়ে, পায়ে শেকল, হাতে হাতকড়া পরিয়ে কার্গো প্লেনে বসিয়ে ঘাট ধাক্কা দিতে দিতে ফেরত পাঠালো। তার অধিকাংশ গুজরাটি মানুষ। ওখানে গিয়ে বিনা ইমিগ্রেশন, বেআইনিভাবে তারা ওখানে কাজ করছিলেন, টাকা ইনকাম করছিলেন। মোদী সরকার ঘাট ধাক্কা দিয়ে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে অধিকাংশ গুজরাটি। তাদের জন্য মোদির প্রাণ কাঁদেনি। মোদি তদবির করতে গেছেন কার জন্য? আদানির জন্য। ফরেন ব্রাইবারি অ্যাক্ট যাতে আমেরিকার গভর্নমেন্ট স্থগিত করে দেয়। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে, তুমি আমার থেকে যুদ্ধ বিমান কেন, আমাদের বাতিল অকেজো বিমান তুমি কিনবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার দিয়ে, তাহলে আমরা তোমার বন্ধু আদানিকে বাঁচাবো। কারণ মোদি জানে আদানি না বাঁচলে নরেন্দ্র মোদির গদি টলমল হয়ে যাবে। তাই জন্য পার্লামেন্টের ভেতরে আদানির বিরুদ্ধে কথা বলতে দেয় না। আবার আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে যাতে আদানির বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলাটা বন্ধ করে দেওয়া যায়। আমরা দেখলাম আমেরিকার সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং টাইমস অফ ইন্ডিয়া গত বুধবার সেই স্টোরি ফ্রন্ট পেজ তৈরি করেছে। এটা আমার কথা নয় যে আদানির মানে ফরেন ব্রাইবারি অ্যাক্টের যে সেকশন প্রভিশন সেটা আপাতত পজ রেখেছে, স্থগিত রেখেছে ইউএস গভর্নমেন্ট। কেন? নরেন্দ্র মোদীর সাধারণ গুজরাটিদের জন্য প্রাণ কাঁদে না, ওর শুধু আদানির জন্য প্রাণ কাঁদে, ওর ব্যবসায়ী পুঁজিপতিদের জন্য প্রাণ কাঁদে। তাই নরেন্দ্র মোদী ওখানে এই কাজ করেন। আর শুভেন্দু এখন নিজের দলেই কোণঠাসা। জগন্নাথ চট্টোপাধ্যায় ওর ভাইয়ের বিরুদ্ধে পোস্ট করছে। বিজেপিতে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। ওর ভাই চাকরি চুরি করেছে, কাটমানি খেয়েছে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত। পোস্টের মানে তাই দাঁড়ায় আসলে ঘুরিয়ে। আবার আইনি নোটিশ ফোটিশের গল্প চলে যাচ্ছে। বিজেপির মধ্যে এমন অবস্থা, এক নেতা আরেক নেতাকে আইনি নোটিশ দিচ্ছে। নিজের জায়গায় কোণঠাসা শুভেন্দু এখন হিন্দুত্বকে আঁকড়ে ধরে খড়কুটোর মতো ভেসে ওঠার চেষ্টা করছে। তাই জন্যই বিধানসভায় নাটক। অধ্যক্ষ একদম সঠিক কাজ করেছেন। বিধানসভার একটা নিজস্ব মর্যাদা আছে, সেই মর্যাদা কোনোদিনই শুভেন্দু অধিকারী রাখতে পারেননি। তাই জন্য মাত্র 4 জনকে বহিষ্কার করা হয়েছে, আরও বেশি মানুষকেও বহিষ্কার করা যেত। অধ্যক্ষ সেই রাস্তায় হাঁটেননি। দাদা, আমরা দেখলাম শুধুমাত্র এটাই নয়, শুভেন্দু অধিকারী আজকে আরও 2টি মন্তব্য করেছে। তার মধ্যে একটি আমি আগে জিজ্ঞাসা করবো আপনাদেরকে। তিনি দাবি করছেন যে অধিবেশনে ওই সময় ছিলেন না গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ নিজের আসনে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন, তারপরেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু আগে এই প্রশ্নের জবাব দিক যে ডিএমকের যে বিধায়ককে মহামৈত্রর সময় গণ্ডগোল করার দায়ে সাসপেন্ড করেছিল, গণ্ডগোল করার অপরাধে, তিনি সেদিনকে তামিলনাড়ুতে ছিলেন। তামিলনাড়ুতে থেকে তিনি নাকি পার্লামেন্টের মধ্যে গণ্ডগোল করেছেন, তার জন্য তাকে সাসপেন্ড করে দিয়েছে এই ধানকার, যে ধানকারের সাথে কদিন আগে গিয়ে সাক্ষাৎকার করে এসেছিলেন। আগে সেই প্রশ্নের জবাব দিক। আমি এখানে জানি না যে উনি বিধানসভায় ছিলেন কি ছিলেন না, নিশ্চয়ই বিধানসভা সেটা খতিয়ে দেখবে। শুভেন্দুর এই কথা বলার কোনো এখতিয়ারই নেই। ও আগে নিজে কী করেছে, ওর দল কী করেছে, আগে সেটা খতিয়ে দেখুক, তারপরেই বড় বড় বাতেলা দেবে। দাদা, সাসপেনশনের কারণ নিয়ে শুভেন্দু অধিকারী আবারও বলেছেন যে আগামীকাল বিধানসভায় রাজ্যপালের ভাষণের পর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী, তার জন্য বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু এখন একটা শব্দ আছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। শুভেন্দু ফোমোতে ভুগছে। এটা এক ধরনের অসুখ, মানসিক অসুখ। এই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলে পরে তো ওর আবার অবস্থা খারাপ হয়ে যায়। মুখ্যমন্ত্রী সৌজন্য দেখিয়েছেন আগের দিন, যখন রাজ্যপাল আসছেন তখন মুখ্যমন্ত্রী তিনি নিজে ভাতৃস্নেহে, যতই শুভেন্দু যে বলে না কুপুত্র যদি বা হয় কুমাতা কভুও নয়, মমতা ব্যানার্জি তো মাতৃস্নেহে এখনও সবাইকে দেখেন। সেরকম মমতাদি যখন করিডর দিয়ে বেরোচ্ছিলেন শুভেন্দু মুখোমুখি হয়েছিল, আপনারা সবাই জানেন, খবরও করেছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, কিরে চল রাজ্যপাল আসছে, একসাথে চল ওয়েলকাম করতে যাই। এটা হচ্ছে সৌজন্যের রাজনীতি। আর শুভেন্দু জানে মমতাদি যখন বক্তব্য রাখবে সেই বক্তব্য সারা বাংলার মানুষ অধীর আগ্রহে শুনবে। তাই জন্য ফোমো থেকে, ফিয়ার অফ মিসিং আউট থেকে শুভেন্দুর সিদ্ধান্ত নিয়েছে নাকি যে ওই সময়ও সামাজিক মাধ্যমে বক্তব্য রাখবে। একটা মানুষ কতটা মানে অদূরদর্শী, অপরিণামদর্শী হলে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ করতে পারে, এর থেকেই সেটা প্রমাণিত হয়। তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেদিন যেদিন বিধানসভায় আসবেন, যেহেতু আমরা জানি যে এখনও পর্যন্ত বিধানসভা চলবে 17 তারিখ পর্যন্ত, সেখানে তিনি বলছেন বিজেপি বিধায়করা সেদিন অধিবেশন বয়কট করবেন, যেদিন যেদিন মুখ্যমন্ত্রী থাকবেন। বিজেপি বয়কট করলো কি না করলো কিছু যায় আসে না। শুভেন্দুকে রাজ্যের বিধানসভার বিজেপির বিধায়করা
তারা বয়কট করছে, একটার পর একটা বিধায়ক শুভেন্দুর হাত ছেড়ে চলে আসছে। তাই খুব স্বাভাবিকভাবে শুভেন্দু বয়কট করা থাকে, শুভেন্দুকে বিজেপি বয়কট করে দিচ্ছে বিধায়করা। আর পার্লামেন্টে দিল্লির রাজনীতিতে শুভেন্দু ইতিমধ্যেই বয়কট হয়ে গিয়েছে, অমিত শাহর সাথে দেখা করছে না, নরেন্দ্র মোদী দেখা করছে না, এখন ধনখড়কে ধরে হাতে পায়ে ধরে ওকে টিকে থাকতে হয়েছে। আগে শুভেন্দু ঠিক করুক বিজেপি ওকে রাখবে না বয়কট করবে। জগন্নাথ চট্টোপাধ্যায় ওর ভাইয়ের বিরুদ্ধে যে স্টেটমেন্ট করেছে, এতেই বোঝা যাচ্ছে রাজ্য বিজেপি শুভেন্দুকে বয়কট করছে, কারণ রাজ্য বিজেপিও বুঝে গেছে 18 থেকে 12-তে শুভেন্দুকে নামিয়ে এনেছে, বিজেপিকে নামিয়ে এনেছে শুভেন্দু। তাই শুভেন্দু যত মাথার উপরে থাকবে তত বিজেপির ক্ষতি বই লাভ নেই। তাই বিজেপি আগে শুভেন্দুকে বয়কট করছে, শুভেন্দু তো পরে বয়কটের কথা বলবে। দাদা, আমরা দেখলাম এই অধিবেশন আজকের এই ঘটনার আগে পর্যন্ত দিব্যেন্দু অধিকারীর যে মানে ঘটনাটি ঘটেছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে বা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেটা সব থেকে বেশি হাইলাইট ছিল। কোথাও কি সেই মানে নিউজটাকে ঘোরানোর জন্য কি আজকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো? দেখুন, এইটা তো একটা স্পেকুলেশন আছেই যে আজকে সেই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই। তার সাথে সাথে শুভেন্দু অধিকারী নিজেও রাজনৈতিকভাবে অত্যন্ত কোণঠাসা। তিনি প্রতিজ্ঞা করে গিয়েছিলেন তিনি নিজে রাজ্য সভাপতি হবেন, কার্যত কানমোলা খেয়েছেন, অমিত শাহ নরেন্দ্র মোদীকেও দেখা করেনি, কোণঠাসা অবস্থা। তার মধ্যে দিব্যেন্দু অধিকারীর নাম কী করে সংবাদ মাধ্যমে আসলো, এটাও তো রাজনৈতিক মহলের চর্চা। যে সিবিআইয়ের মালিককে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি তো সিবিআইয়ের মালিক নন, তাহলে সিবিআই ইনপুট দিব্যেন্দু অধিকারীর নাম, এইটা তো মামলা তো 7 বছর 8 বছর ধরে চলছে, 2016 থেকে মামলা চলছে। সিবিআইয়ের কাছে এই তথ্য তো 3-4 বছরের পুরনো, তাহলে হঠাৎ করে গত পরশু দিন কেন বেরোলো? জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে, জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে নয়, সিবিআইয়ের সূত্র, সিবিআই সোর্স মিডিয়াকে জানিয়েছে। তো সিবিআই কার কথায় চলে, তৃণমূলের কথায় না বিজেপির কথায়? সহজেই অনুমেয়। তার মানে নিশ্চয়ই এমন কোনো জায়গা থেকে ইনস্ট্রাকশন এসেছিল যেখান থেকে শুভেন্দুর ভাইয়ের নামটা মিডিয়ার কাছে লিক হবে। সেই পাওয়ার পজিশনে তো তৃণমূল নেই, সেই পাওয়ার পজিশনে বিজেপি আছে। আপনি কি বলছেন বঙ্গ বিজেপির গৃহযুদ্ধের জন্য শুভেন্দু অধিকারীর সরানোর জন্য এত কিছু? বঙ্গ বিজেপিতে কোন্দল মুসল পর্ব যে জায়গায় গেছে, আগামী দিন শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন পোস্টটা থাকে কিনা সেই দিকে এখন লক্ষ্য রাখতে হচ্ছে। রাজ্য সভাপতি হওয়া তো অনেক দূর। কি মনে হয় পরবর্তীতে কি তিনি থাকবেন বা মানে লিডার অফ অপোজিশন না বা বিজেপির হয়ে কি থাকবেন? যেই দিকে পরিস্থিতি এগোচ্ছে হয়তো শুভেন্দু বিজেপি তো আর বেশি দিন থাকতে পারবে বলে আমার অন্তত মনে হচ্ছে না প্রাথমিকভাবে। আগামী দিন 26-এর বিধানসভার আগে অনেক পারমুটেশন কম্বিনেশনের সম্ভাবনা আছে তো বটেই। নিশ্চিতভাবে বিজেপি শুভেন্দু অধিকারীর এই ইকুয়েশন, তাতে নতুন মাত্রা যোগ করেছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের টুইট, সিবিআইয়ের এই ইনফরমেশন মিডিয়াকে পাস করা যে দিব্যেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিতে জড়িত। এগুলোকে যদি অঙ্কগুলোকে আপনি সরল রেখায় না বুনেও যদি অঙ্কগুলোর জাল বুনতে থাকেন, তাহলে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশ করছে যে বিজেপিতে শুভেন্দু অধিকারী রাস্তা আর মসৃণ নেই। এবার শুভেন্দু অধিকারীকে বিজেপি ছাড়তে হবে, অথবা বিজেপি শুভেন্দু অধিকারীকে ঘাট ধাক্কা দেবে। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট সেই দিকেই ইঙ্গিত করছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে কোথাও যে বঙ্গ বিজেপিতে নতুন এবং পুরনোর একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি, তো কি মনে হয় শেষমেশ কোন দিকটা মানে জয়ের দিকে কোন দিকে এগোচ্ছে, নব্য নাকি পুরনো? না, শুভেন্দু স্টাইল অফ পলিটিক্স হচ্ছে ও নিজে কোনো অন্য অপশান রাখে না, ও নিজে মানে এককভাবে ক্ষমতা দখলের লড়াইতে শুভেন্দু বিশ্বাসী। শুভেন্দু কোনো প্যারালাল কোনো মাথা তৈরি হতে দেয় না, এটা ওর নেচার, স্টাইল অফ অপারেশন। যেহেতু তৃণমূলে দীর্ঘদিন ছিল, একসাথে আমরা রাজনীতি করেছি, আমরা জানি। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু নিরঙ্কুশ কর্তৃত্ব রাখতে চেয়েছিল, যার জন্য দিলীপ ঘোষ একটা সিদ্ধান্তে 3টে লোকসভা আসন বিজেপি হেরেছে শুভেন্দুর। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দিল, দিয়ে পাঠালো বর্ধমান দুর্গাপুর থেকে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পাঠালো আসানসোলে, আর আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রাকে আনলো মেদিনীপুরে। 3টে সিট বিজেপি হারলো লোকসভা আসন, যে 3টি বিজেপির জেতা ছিল একটা সিদ্ধান্তে। তার সাথে সুকান্ত মজুমদারও প্রায় হেরে গিয়েছিল, কোনো রকমে কান ঘেঁষে 5000 ভোটে জিতেছেন। অর্থাৎ সুকান্তও যদি হেরে যেত, বিজেপিতে কার্যত শুভেন্দু অধিকারী নিরঙ্কুশ থাকতেন। সেটা কোনো রকমে হয়নি, কিন্তু অনেকটাই কার্যকর হয়ে গিয়েছিল। এবার খুব স্বাভাবিকভাবেই যারা সেদিনকে শুভেন্দুর জন্য হেরেছেন তাদেরও তো একটা গাত্রদাহ আছে, তো তারাও কি চাইবেন শুভেন্দুর যাত্রাপথ খুব স্মুথ হোক, খুব সহজ হোক? আমার মনে হয় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দেখার আগে বিজেপির আগে নিজে শুভেন্দুর ভেতরের চরিত্রটাকে অ্যানালিসিস করা উচিত। শুভেন্দু অধিকারী কারুর নয়। ও যদি আগামী দিন দেখে এসইউসিআই করলেও লাভ আছে, ও এসইউসিআই করবে। ও যদি দেখে আইএসএফ করলেও লাভ আছে, তখন এখন হিন্দুদের মসিয়া হয়েছে, সেদিনকে দেখবেন সংখ্যালঘুর মসিয়া হয়ে যাবে। শুভেন্দু কারুর নয়, নিজে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।